হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একদম পিকনিক ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকে আমার বাপের বাড়ির সকলে মিলে, মা, দাদারা, দাদার ফ্যামিলি, বড়দির ফ্যামিলি, ছোটদি আসতে পারেনি, ছোটদির মেয়ে এসেছে, এই যে বসে আছে, আর আমরা আমাদের ফ্যামিলি 3জন সবাই মিলে চলে এসেছি পিকনিক করতে। ভীষণ এনজয় করব, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, সব পুরোটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো এখন আমরা সকাল সকাল চলে এসেছি। ভালোই মেঘলা ছিল, কিন্তু এখন একটু একটু রোদ উঠছে, ভালো লাগছে খুব। এই যে গান বাজিয়ে দিয়েছি, সবাই তালে তালে নাচ করছে, আর এখানে দাদা মুড়ি টিফিনে হবে সেটার প্রস্তুতি নিচ্ছে। পেঁয়াজ, গাজর, তারপরে হচ্ছে শসা, লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কুচি করে কাটা হবে, মুড়ি খাওয়া হবে। এই যে দাদা মাখলো, সবাইকে দিয়ে দিল ভাগ করে। এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে। সব কিছু মিশিয়ে মুড়ি মেখেছে চানাচুর টানাচুর দিয়ে, তার সাথে 2টো করে চপ, তার সাথে থাকবে তোমার মালপোয়া। দাদা মালপোয়া এনেছে, সেটা শেষে দেবে। তো এই দেখো, একটা বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে, আমাদের সবাই মুড়িটা খুবই ভালোবাসি। তো এখন আমরা খেয়ে নেবো। এই যে আনন্দ করতে করতে খাচ্ছি। মুড়ি টুড়ি খাওয়া হলে আমরা যাব ওই পার্কের ভেতর দিকে ঘুরতে। তো আগের ব্লগে তোমাদেরকে এই পার্কটা ঘুরিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে দুর্গাপুরে, রঘুনাথপুর, কমলপুর পেরিয়ে এই পার্কটা করেছে ওমস অর্গানিক গার্ডেন। তো আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোটা ঘুরিয়ে। তো আজকে পিকনিক করতে চলে এসেছি। তো এখানে আগেও তোমাদেরকে বলেছি, আবারও জানাচ্ছি, এখানে পার হেড এন্ট্রি ফি হচ্ছে 20 করে, আর 2 হুইলার হচ্ছে 20, 4 হুইলার হচ্ছে 40। কিন্তু পিকনিক করার জন্য যদি কেউ আসে তাহলে 300 টাকা, আমাদের যেমন লাগলো 300 টাকা, এবার আরও হয়তো লাগে কিনা জানি না, 300 টাকা লেগেছে আমাদের টোটাল সবারই এন্ট্রি, মানে পিকনিক এখানে বসে যে রান্না করব সেই জন্য 300 টাকা, আর আলাদা করে গাড়ির জন্য 20 টাকা করে লেগেছে। তো এ দেখো, পুরো পুরো এই এলাকাটা হচ্ছে পিকনিক করার জন্য, প্রচুর লোক এসছে। আর এরপর আরও লোক, এরপর না আরও যত টাইমটা মানে বাড়ছিল তত মানে মানুষের ভিড় হচ্ছিল। যাই হোক, দেখো এখানে আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এখানে দাদা ভাত বসিয়ে দিচ্ছে। আজকে রান্নাটা পুরোপুরি দাদাই করবে, আমাদের কোনো চিন্তা নেই। এসে শুধু আমরা ঘুরে টুরে আসবো, এসে আবার রান্না করা খাবার খাবো, ভীষণ ভালো লাগছে। আর এখানে দিদি নেল পলিশ পরছিল, আমি বললাম আমাকে একটু পরিয়ে দে। তো আমার হাতগুলো দেখো, ঠান্ডার মধ্যে তো এরকম হয়ই, তার মধ্যে সারাদিন ঘরের কাজ করলে যেটা হয় একদম বিচ্ছিরি হয়ে গেছে, এখন নিজের যত্ন একদম নিতেই পারি না। যাই হোক, দাদা রান্না করবে আর আমরা আনন্দ করে ঘুরতে যাচ্ছি সব। এই দেখো সবাই মিলে পার্কের দিকে যাচ্ছি। তো আগেও তোমাদের সাথে পার্কটা শেয়ার করেছি পুরো ঘুরিয়ে, আজকেও আর একবার করে ঘোরাবো। অনেক ভিড় হচ্ছে যেহেতু পিকনিকের টাইম, আর সানডে পড়েছে, ওই জন্যই ভীষণ ভিড় চারিদিকে দেখতে পাচ্ছ। এরপর যখন 12টা এরকম বাজবে না, তখন আরও ভিড়। তো যাই হোক, এখানে মাম্মামরা ভীষণ এনজয় করছে। মাম্মাম আর আমার দাদার মেয়ের এজের ডিফারেন্স হচ্ছে 7 মান্থের, ওই জন্য ওরা দুজন একসাথে হলে না, দুজন বন্ধুর মতন খুবই ভালো ওদের সময় কাটে। তো মাম্মাম ভীষণ এনজয় করছে, আমরাও এনজয় করছি। তো এখানে দেখো, এখানে যেই পুকুরের মতন করা আছে, এখানে ফোয়ারাও হয়। তো এ দেখো, পাহাড়ে উঠে গেছে আমার দিদির মেয়ে আর ছেলে, বড়দির ছেলে আর ছোটদির মেয়ে, দুজনে পাহাড়টার মানে মাটির চুর করে পাহাড় করা আছে, ওখানে ওরা উঠে গেছে। আমরা বাচ্চা নিয়ে আর রিস্ক নিলাম না ওঠার জন্য, তো ওরা বললো একটু ভিডিও করে দাও, তাই করে দিলাম। আর এখানে দেখো ঘুরে টুরে চলে এসেছি। আজকে লাঞ্চে ছিল স্যালাড, তার সাথে হচ্ছে কাঁকড়া, মা বানিয়ে নিয়ে এসেছিলো ঘরের থেকে কাঁকড়া কষা, তার সাথে মুরগির মাংস, আর ছিল চাটনি, আমার বড়দি বানিয়ে নিয়ে এসেছিলো চাটনি, ভীষণ সুন্দর চাটনি, পাঁপড়, আর তার সাথে হচ্ছে রসগোল্লা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো পাঁপড়ও ছিল। তো এই যে একটা বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো, এরপর এই যে দিদিরা সব বসে পড়েছে, আমরা খাবার দিচ্ছি। এই যে খাওয়া, ভীষণ সুন্দর রান্না করেছিল আমার দাদা মাংসটা। দেখবে নিজে রান্না করতে করতে না এমন হয়ে যায়, কেউ যদি রান্না করে খাওয়ায় এত ভালো লাগে, নিজেকেও অনেকটা রিল্যাক্স একটা মনে হয়, আর তার সাথে খেতেও খুব ভালো লাগে। তো এইখানে আমাদের খাওয়ার পর্ব শেষ হলে আমরা এরপর আবার চলে যাব ঘুরতে। তখন তো দাদারা যেতে পারেনি, তো এখন আবার দাদাও যাবে। ভাবছি বোটিং করব, এত ভিড় ভীষণ, যে বোটিং করতে গেলে না
লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রথমে একবার গেলাম, ঘুরে এলাম। তখন বোটিংয়ের জন্য গেছিলাম, কিন্তু বলল এখন লাইন প্রচুর পড়েছে, এখন আমরা টিকিট দেবো না। ওই জন্য আমরা চলে এলাম। এরপর ভাবছি ভাত টাত খেয়ে একেবারে সবাই মিলে যাব। এই দেখো ভাত খাওয়া হয়ে গেছে। আমার দিদি বাসনগুলো মাজছিল, তো আমি একটু ভিডিও করলাম, যে ইয়ার্কি মারছিলাম যে কারুর যদি কাজের মাসি লাগে তাহলে তো তোকে বলবো কন্ট্যাক্ট করতে, ওই জন্য ভিডিও করছি। যাই হোক, দিদি বাসন মেজে দিচ্ছে, ওটাও অনেক, যে বাসনগুলো মাজা থাকলে না, মায়ের এই সব বাসনগুলো আমার মায়ের, তো মায়ের আর কষ্ট হয় না। আমরা তো যে যার নিজের বাড়ি চলে যাব, কিন্তু বাসনগুলো সেই এঁঠো মাকে মাজতে হবে, তার জন্য মেজে একবারে নিয়ে যাচ্ছি। আর দিদির সাথে ইয়ার্কি মারছিলাম বলে দিদি একটু বড় বড় চোখ করলো। যাই হোক, এরপর আমরা চলে এসেছি পার্কের দিকে। এই যে 2 সিটার সাইকেল বুক করেছিল 15 মিনিটের জন্য, এই সাইকেলটা হচ্ছে 50 টাকা। তো এই যে দাদা চালাচ্ছে আর পেছনে হাজব্যান্ড বসে রয়েছে, তো ওরা চালাচ্ছে, ওরা এক দুবার রাউন্ড করে নেয়, তারপরে আমরাও একবার করে ভাবছি চালিয়ে নেব। তো সব কিছুই একটু করে এনজয় করে নেওয়া ভালো, তাই না? আর দাদাদের চালানো হয়ে গেছে, এরপর আমি চালাবো। আর আমার দাদার বউ বসেছে। আমি একটু মানে শরীরটা আমার ভারী, তো ওই জন্যে একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু সব কিছুই এনজয়মেন্ট করা ভালো, তাই না? সব কিছু জীবনে সব এনজয় করে নেওয়াই ভালো। মোটা হয়েছি বলে কি কোনো এনজয় করবো না, সেটা হয়? একদমই হয় না। তো ভীষণ ভালো লাগছিলো এটা, প্রথমবার এটা ট্রাই করলাম। আর এই যে দুজন মিলে এটা চালানোর পর আমার দিদির ছেলে মেয়ে একবার রাউন্ড করবে বলল, ওদের করা হয়ে গেলে সাইকেলটা দিয়ে দেওয়া হবে। আর এরপরে বোটিংয়ের জন্য আগের থেকেই টিকিট বুক করা হয়ে গেছে, কারণ বোটিংয়ের জন্য না ভীষণ লাইন, এতটাই লাইন পড়েছে যে আগের থেকে টিকিট না কাটলে প্রচুর দেরি হয়ে যাবে। আর আমাদের এরপরে না এই বোটিংটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, কারণ দাদারও ডিউটি আছে। তো এই যে, আর দাদারা যখন বোটিং করেছিল তখন আমি আর আমার বড়দি চলে গেছিলাম অন্য জায়গায় ফটো তুলতে, তার জন্য বোটিংয়ের ভিডিওটা একদম করা হয়নি। তো এরপর বোটিং টোটিং করা হয়ে গেছে, এখানে সাঁওতালি নাচও হচ্ছিল মাঠের মধ্যে, তো এইটাও একটু তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা আর একদম বড় করব না, এইটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো, আবার দেখা হবে অন্য একটা ভ্লগের সাথে।